সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলের হয়ে কাজ করতে হবে। ব্যারিস্টার শাকিলা ফারহানা এমপি। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার শাকিলা ফারহানা এমপি রংপুরের বদরগঞ্জে এক মত বিনিময় সভায় বলেছেন, দলীয় নেতাকর্মীদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তাহলে দল সুসংগঠিত হবে। শনিবার বদরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এমন বক্তব্য প্রদান করেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর সভাপতিত্বে বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ তারাগঞ্জ 2 আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারহানা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আলী সরকার, জেলা বিএনপির সদস্য কাজী খয়রাত, বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মকসুদুল হক, সাংগঠনিক সম্পাদক মাহমুদুজ্জামান নিপুণ, বিএনপি নেতা উত্তম কুমার সাহা, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দলীয় সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ সকল নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের দলীয় স্বার্থে কাজ করার জন্য আহ্বান জানান। সকল ঐক্যবদ্ধ থেকে মতভেদ ভুলে গিয়ে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আপনার দলকে জয়যুক্ত করুন, তাহলে আর বাইরের লোকের কাছে হাত পাততে হবে না। আমরা ভিখারি হয়ে থাকবো কেন? এখানে আমরাই রাজা। এই সরকার কার সরকার? আমার সরকারের কাছে আমি হাত পাতবো কেন? তাই না? আমরা আদায় করে নিব, এটা আমাদের অধিকার। আমার সরকার আমাকেই দেবে। আমরা অন্য দলের কাছে গিয়ে আমার সরকারের জিনিস আমরা চাইবো না ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার সাথে একমত থাকলে সাংগঠনিকভাবে সকল দুর্বলতা কাটিয়ে যদি সবাই একসাথে একই মাঠে একই সাথে কাজ করি, তাহলে আমাদের জয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। মধ্য দিয়ে রংপুর জেলা বিএনপি পরিচালিত হচ্ছে। গত বছর 30 আগস্ট দ্বিবার্ষিক কাউন্সিলের পর 7 দিনের নোটিশ দিয়ে আমাদের কাছে কমিটি জমা হয়েছে। আমরা 7 দিনের মধ্যে রাগ অনুরাগ বিরাজমান হয়ে নয়, ঐতিহাসিক সত্যের প্রারব্ধে দাঁড়িয়ে সত্য প্রতিষ্ঠা ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে আমরা 101 সদস্য বিশিষ্ট কমিটি প্রয়াত লাগুর হাতে আমরা জমা দিয়েছিলাম। স্টাফ রিপোর্টার মঞ্জুরুল আলমের তথ্যচিত্রে নিউজ ডেস্ক ZH টেলিভিশন।